আসসালামু আলাইকুম এভরিওয়ান, হোপ ইউ অল ডুইং ওয়েল। আসলে অনেক দিন ধরে একটা ডিআইওয়াই জুয়েলারি বক্স বা চুড়ি অর্গানাইজার মেকিং করব ভাবতেছিলাম আর কি। বাট কেন জানি না, আলসেমির জন্য করাই হচ্ছিল না। আর যেদিন আর কি করতে ইচ্ছে হলো, আমি খুব বেশি প্রোডাক্টিভ ফিল করছিলাম, সেদিন দেখে আমার ওই কালারটাই শেষ হয়ে গেছে। তখন কি করলাম, যেহেতু টুকটাক পেন্টিং করি, সো কোন কালারটা দিয়ে কোন কালার মিক্সিং করলে আসবে এটা আমার জানা, তাই আর কি সুন্দর করে রেড অ্যান্ড ব্ল্যাক সেটা মিক্সিং করে সুন্দর করে একটা এটাকে কি কালার বলে, ইয়েলো কার্ড অর সামথিং একটা, আমার এই কালারটার নাম জানা নেই, যাই হোক। সো আমি এই কালারটা মেক করে নিলাম। তারপরে এই বক্সটা, এটা বেসিক্যালি একটা গ্রিন ট্রির বক্স। সো এটা খুবই মজবুত ছিল আর কি, যাতে খুবই মানে অনেক চুড়ি ক্যারি করা যায়, কিছুই হবে না, মানে ওয়েটও ভালো খুবই। আমি এই টাইপের একটা বক্স আড়ঙে দেখেছিলাম, যার প্রাইস ছিল মেবি 2K সামথিং। সো ভাবলাম কেন আমি নিজেই করে ফেলি। আসলে নিজে কিছু করার না মজাটাই আলাদা। এটা আপনি যতই একটা প্রাইস দিয়ে কেনেন না কেন, বাট নিজের হাতে যখন কিছু একটা করবেন, সেটাতে কিছু রাখতে পারবেন বা ইউজ করবেন, এটার যে একটা আনন্দ, একটা ফিলিংস, এটা আসলে যখন যে করবে তার ছাড়া আসলে এটা বোঝানো সম্ভবই না। যাই হোক, আমি টুকিটাকি ক্রাফট করতে আমার ভীষণ ভালো লাগে। আমি ছোটো থেকে ট্রাই করে আমার টুকটাক ক্রাফট করতে, আমার ক্রাফটের জিনিসও থাকে আমার কাছে। সো আমি এখানে 15 টাকার এই ডলারগুলো নিয়ে এসেছিলাম। যদিও আমার এতগুলো একদমই লাগবে না, বাট এর নিচে কেনা যাবে না, এটা 1 তোলা কিনেছিলাম। আর এটা কিন্তু একটা গ্লু, এটা ফেভিকল গ্লু আর কি, যেটা দিয়ে সবাই ওই যে স্টোন লাগায় আর কি। এই যে খুব সুন্দর করে করা হয়ে গেল, যেটার দাম ছিল অনলি 20 টাকা। সো আপনারা খুবই কম প্রাইসে, যেখানে আমি 15 টাকার মাত্র ডলার কিনেছি, 20 টাকার আঠা কিনেছি আর কি। আর কালারের কথা যদি বলি, 30 টাকা 60 টাকার মধ্যে আপনারা এই 2টা কালারই পেয়ে যাবেন। যেহেতু আমি একটু বেশি পরিমাণ কিনেছি, কারণ আমার 2 দিন পর পর এটা ওটা করতে লাগে, তাই আর কি। সো এখানে আমি কিছু গোল্ডেন কালার এই বিডসগুলোর উপরে দিয়ে দিচ্ছিলাম। আমার মনে হচ্ছিলো একটু গোল্ডেন কালার দিলে একটু রয়্যালস আসবে, টাইপ ভাইব আসবে। আর প্লাস এই যে কালারটা আমি বক্সের উপর করেছি না, ওটার উপর না গোল্ডেনটা ভীষণ যাচ্ছিলো, তাই আমার মনে হচ্ছিলো যে আমি সিলভার না রেখে এটাকে একটু গোল্ডেন একটা লুক দিই। দেন করলাম কি, এই চারপাশটা আমার মনে হলো এখানেও একটু কিছু করা উচিত। সো আমি আর কি আমার ব্রাশের যে ব্যাক সাইডটা, ওটা দিয়ে ড্যাব ড্যাব করে জাস্ট কালারটা ছোটো ছোটো করে দিয়ে দিচ্ছিলাম। এত ভালো লাগতেছিল কেন জানি না, আমার কাছে সিম্পল রেখেছি। আমি চাইলে এটাকে অনেক বেশি অর্গানাইজ করা যায় তো আরও বেশি, বাট আমার হাতে না টাইম নেই। আমার মানে এখনই করতে হবে, মানে আজকেই করতে হবে আর কি। সেই যে ফাইনালি ইটস ডান। এই যে এবার আমি চুড়িগুলো রেখে দিব এইভাবে, ওই ভিতরে যে পোর্শনগুলো না, এটা না ওভাবেই ছিল। দ্যাটস আমার না বেশি একদম কষ্টই করতে হয়নি, মানে একদম খুব ইজিলি, খুব দ্রুত আমি কাজটা করতে পেরে এত বেশি ভালো লাগতেছিল, খুবই স্যাটিসফাই ফিল হচ্ছিল। যাই হোক, সো এই যে আমি আমার খুব সুন্দর পছন্দের কিছু চুড়ি রাখলাম, যদিও সব এখানে ধরবে না, তাই সব থেকে ভালো লাগার চুড়িগুলো এখানে রেখেছি। থ্যাংকস ফর ওয়াচিং, আল্লাহ হাফেজ।